আগামী অর্থবছরে অর্থনীতিতে গতি ফিরিয়ে ৬.৫% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য সরকারের। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার চায় ২০৩৪ সাল নাগাদ অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থাৎ দ্বিগুণ করতে। অর্থনীতিবিদরা মনে করেন ৮ বছরে জিডিপি দ্বিগুণ করতে যে বিনিয়োগ লাগবে তার জন্য প্রয়োজন ব্যাপক সংস্কার। সতর্ক থাকতে হবে হাসিনা সরকারের মতো পরিসংখ্যান জালিয়াতির বিষয়েও। মুন্নাফ রশিদের প্রতিবেদনে বিস্তারিত। দুর্নীতি, অর্থপাচার, ব্যাংক লুট আর উচ্চ মূল্যস্ফীতির চাপে দুর্বল হওয়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়া বিএনপি সরকার। সেই দুর্বলতা আরও বাড়িয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে তৈরি হওয়া জ্বালানি সংকট। যদিও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্য আছে সরকারের। অর্থ মন্ত্রণালয়ের এক প্রক্ষেপণ বলছে, চলতি অর্থবছরে দেশের মোট জিডিপি হবে $502 বিলিয়ন, যা 2028-29 অর্থবছরে বেড়ে হবে $639 বিলিয়ন। অতীতের যে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এগুলো থেকে বের হয়ে আসব এবং সেই জন্যই বাস্তবসম্মতভাবে প্রাক্কলন করে তার উপরে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেটা করলে সেই পরিকল্পনাটাও সঠিক হবে, বাস্তবায়নটাও আমার মনে হয় বাস্তবসম্মত হবে। পুরনো ধারাবাহিকতায় যায় যে আমরা একটা ইনফ্লেটেড নাম্বার দিব বাজেটকে জাস্টিফাই করার জন্য। তার আলোকে যদি আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখি, তাহলে যে কোনো সরকারই দীর্ঘমেয়াদে গিয়ে একই ধরনের সমস্যায় পড়বে যেটা আগের সরকার পড়েছে। চলতি অর্থবছরের জন্য সরকার সংশোধিত লক্ষ্যমাত্রা 5% ধরলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে এটি হতে পারে 4.7%। এশীয় উন্নয়ন ব্যাংক ADB আরও কমিয়ে পূর্বাভাস দিচ্ছে 4%, যেখানে বিশ্বব্যাংক এর চেয়েও কমিয়ে বলছে 3.9%। এদিকে সরকার আশা করছে প্রবৃদ্ধি বেড়ে 2028-29 অর্থবছর নাগাদ 7.5%-এ দাঁড়াতে পারে। খুবই দুরূহ হবে এটা অর্জন করা, কারণ আমরা দেখেছি আমাদের তো BBS এর ফার্স্ট কোয়ার্টার এবং সেকেন্ড কোয়ার্টারের গ্রোথ রেট আছে। ভিত্তিটা ঠিকমতো আমরা ধরতে না পারি, তাহলে এর উপরে যে প্রজেকশনগুলি করা হচ্ছে যে আমরা এটা 6.5 নিয়ে যাব, 7 নিয়ে যাব, তারপর 7.5 নিয়ে যাব, সেখানেও কিন্তু তাহলে হিসাবগুলো তখন আবার নড়বড়ে হয়ে যায়। 3%, 4% জাস্টিফাই করা সম্ভব। প্রবৃদ্ধি কতটা হবে সেই অনুযায়ী আমরা বাজেটটা করার চেষ্টা করব না, বাজেটটা ঠিক করার পরে আমাদের দেখাতে হবে যে আমাদের এতটুকু প্রবৃদ্ধিতে জাস্টিফাই করা যায়। তবে বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। স্থানীয় বিনিয়োগের অন্যতম সূচক বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি মার্চে 4%-এর ঘরে নেমে এসেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। যদিও 2025 সালে আগের বছরের তুলনায় বিদেশি বিনিয়োগ বেড়েছিল 39%। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।